আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি একটা সহজ নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা সবাই ভীষণই পছন্দ করেন। খুব সহজে ইস্ট ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো মথুরা কেক। সবারই এই কেকটা ভীষণ পছন্দের। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তরল দুধ 1 কাপ পরিমাণ, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে কিনা। চিনিটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি তরল দুধটা দিয়েছিলাম সেই কাপের পরিমাণ 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। দিয়ে আবারও আমি ভালোভাবে ডোটাকে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল নিয়ে আবারও আমি একটু উপর দিয়ে তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আবারও আমি একটু মথে নিব। ভালোভাবে মথে নেওয়ার পর আমি হাতে একটু তেল মেখে নিব। এখন ডো থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে আমি 2 হাতের তালুতে ভালোভাবে গোল করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। খুব সহজেই আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন। প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি ভেজে নিব। একটা পাশ হয়ে আসলে আমি উল্টে নিব। এখন আমি একটা কাঠি দিয়ে একটু একটু করে তেল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আর আমি উল্টেও নিয়েছি। কালারটা বেশ সুন্দর এসেছে আর অনেকটাই ফুলে উঠেছে। আমি আরও একটু ভেজে তারপর তুলে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর ঘরোয়া উপকরণ দিয়ে এই কেকটা আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। এখন কেকগুলো তেল থেকে উঠিয়ে আমি 10 মিনিট ঠান্ডা করে নিব। আর এখন একটা প্লেটে আমি চিনি আগে থেকে পাউডার করে রেখেছিলাম। এখন এই কেকগুলো আমি চিনির পাউডারের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর সবারই ভীষণই পছন্দের, সকাল কিংবা বিকাল যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। আল্লাহ হাফেজ।